আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ 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 জিনিস শেয়ার করার রয়েছে। হঠাৎ বাবা কি করে মেহেন্দি পরাবে, মানে শ্বশুর মশাই বৌমাকে মেহেন্দি পরিয়ে দেবে, এরকম সৌভাগ্য আর কার হয় বলো তো বন্ধুরা? আপনার কেমন লাগছে বলে? আমারও সুন্দর লাগছে। খাওয়া দাওয়ার পর একটু ইচ্ছা করে এরকম উঠোনে এসে হাঁটাচলা করতে, হালকা একটু মিষ্টি মিষ্টি রোদ পোহাতে, কিন্তু রোদ্দুরের বংশ নেই, তবুও যাচ্ছিল। আজকে চান করার আগে এই যে দুটো তিনটে নাইটি ছিল, ধুয়ে দিয়েছিলাম। পুরোপুরি শুকুইনি, একটু আসিয়ে যাওয়ার মতো হয়েছে, বাদ বাকি আমাদের তারে দিয়ে দেব, ঘরের তারে। আর এই জায়গাটা তো পুরো ক্লিন ছিল। আর এখানটায় দেখো বালিগুলো কিন্তু সব তোলা হয়ে গিয়েছে, দেখেছো? এখানে অল্প একটু বালি আছে, বাট এখানে সব বালিগুলো তোলা হয়ে গিয়েছে। আর বালিগুলো সেপারেট করে কোথায় রাখা হচ্ছে তোমাদেরকে দেখাই। এই দেখো এখানে ইটগুলো দিয়ে সেপারেট করে বালিগুলো এখানে রাখা হচ্ছে। আর এখানে পেপারও দেওয়া রয়েছে, যাতে পরবর্তীতে বৃষ্টি ঝড় এইসব না হয়, পেপার দিয়ে পুরো ঢেকে দেওয়া হবে। বেশ ভালো না? আর এই যে যা জলা জঙ্গল কিছু ছিল সব কিছু এরকম পুড়িয়ে দেওয়া হচ্ছে। তাহলে আমাদের এই স্পেসটা কতটা বড় লাগছে তোমরা দেখো। এই সাইড দিয়ে শুরু করে এই সাইডটা, এদিকে কিছুটা ইট রয়েছে, সেগুলো সব তুলে দেওয়া হবে। তো এইভাবে কিন্তু আমাদের বাড়ির ভিতরের উঠোনটা একদম প্রপার হয়ে যাচ্ছে। চলো এগুলোকে ভিতরে মেলে দিই, বারান্দার তারে এগুলোকে মেলে দিই। এই যে গুল্লু ভাইকে অল্প একটু ফ্রাইড রাইস আর চিকেন দিলাম, একটু হাই করে দে। আর এবার থেকে রোজ বলবি, ঠিক আছে? যেদিনই বাড়ি থাকবে সেদিন বলে। গুল্লু আসলে বাড়িই থাকে না, কোথায় কোথায় চলে যায়, মামার বাড়ি যায়, কোথায় যায়। যা তাড়াতাড়ি খেয়ে নে। গুল্লু তো চলে গেল, এখন একটু চা বানাবো, বুঝলে তো বন্ধুরা? যদিও এখন আর সন্ধে নেই, এখন প্রায় 8টা সাড়ে 8টা বেজে গিয়েছে। চা কফি বানাবো, বাবার পছন্দের আমার পছন্দের কফি বানাবো। এখন তো বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছে, শীতকালের 8টা সাড়ে 8টা মানে বুঝতেই পারছো অনেকটাই রাত। তাই অল্প করেই কফি করছি, হাফ কাপ করে খাবো, জাস্ট শীতের আমেজটা জাস্ট ফিল করার জন্য। এখানে আমি কাপটা নিয়ে নিয়েছি, আর কফির সাথে আজকে টোস্ট বিস্কুট, বাবার আনা টোস্ট বিস্কুট। বাবা আজকে রাতে চিকেন বেশি খাবে না, সেই জন্য বাবার জন্য প্রেশার কুকারে আলু সিদ্ধ আর ডাল দিয়ে দিয়েছি, পাতলা করে মুসুর ডাল আর আলু সিদ্ধ। চলো কফি নিয়ে ঘরে যাই, কফিটা এনজয় করি। গরম গরম কফি নিয়ে ঘরে চলে এসেছি। বাবা গরম গরম কফি হাফ কাপ করে নেয়। আর আজকে তোমাদের সঙ্গে একটা দারুণ 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 জিনিস শেয়ার করার রয়েছে। এই দেখো আমি অলরেডি নিয়েই বসে আছি মেহেন্দি। এখন তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে মেহেন্দি কেন, সামনে কোনো বিয়ে বাড়ি নেই, কোনো অকেশন নেই, মেহেন্দি কেন? তাই তো বাবা? তার কারণ আজকে আমার বাবা আমাকে মেহেন্দি পরিয়ে দেবে। হঠাৎ বাবা কি করে মেহেন্দি পরাবে? ইয়েস, আমার বাবার মধ্যে কিন্তু এই প্রতিভাটা আছে যে বাবা ভীষণ ভালো আঁকতে পারে। আর ভীষণ মানে যে কোনো জিনিস, আঁকা বলো, মেহেন্দি করা বলো, আলপনা দেওয়া, কলকা করা, সব কিছু। তো তোমরা যদি বন্ধুরা চাও বাবার আঁকা দেখতে, মানে এমনও হয় বাবা মানে কোনো কিছু একটা দেখছেন, মানে রিয়েল আমি ধরুন বসে আছি, সেটা এঁকে দিতে পারবেন। সেটাও কিন্তু বাবা পারে। ইভেন আমাদের বিয়ের ছবি আমি বলেছি বাবাকে একটা এঁকে দিতে। সব কিছু বাবার এরকম অনেক ছবি আঁকা আছে, যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকে কিন্তু একটা মেহেন্দিও করব, যেটা তোমাদের সামনে। তার আগে কফিটা খেয়ে নি। বাবা নেন কফি। মানে শ্বশুর মশাই বৌমাকে মেহেন্দি পরিয়ে দেবে, এরকম সৌভাগ্য আর কার হয় বলো তো বন্ধুরা? শীতের আমেজ দেখেছো? বাবাকে প্রবীরকে দেখেই বোঝা যাচ্ছে, টুপি মাফলার টাফলার পরে সত্যি আমাদের এখানে ঠান্ডা পড়ে গিয়েছে, প্রচুর ঠান্ডা পড়ছে। কফিটা কেমন হয়েছে? ভালো হয়েছে? চলো আমরা কফিটা এনজয় করি, তারপর বাবার কাছ থেকে মেহেন্দি পরবো। কফি তো খাওয়া হয়ে গিয়েছে, বাবা দেখো পুরো মেহেন্দি হাতে বসে রয়েছে আমাকে মেহেন্দি পরাবে বলে। আর এখানে দেখো আমি ফোনে বেশ কয়েকটা মেহেন্দি আমি চয়েস করেছিলাম সিম্পল ডিজাইনের মধ্যে। এই একটা রয়েছে, এই একটা ডিজাইন রয়েছে, এই একটা ডিজাইন রয়েছে, এই একটা ডিজাইন। তবে এই ডিজাইনটাই আমার বেশি পছন্দ হয়েছে। দেখো কতটা সুন্দর, একটা ফিঙ্গার পুরোটা গিয়েছে, আর এগুলো ছোট হতে হতে এরকম হয়েছে। কারণ সিম্পলের উপরেই করবো, একটু ইউনিক ডিজাইনের, কারণ এটা তো কোনো ব্রাইডাল মেহেন্দি ওয়ার্ক না, কিছুই না। তো দেখা যাক বাবা এইটা করবো, এটা হবে তো? ঠিক আছে, তাহলে ফোন এখানে সেট করে দিলাম, বাঁ হাতেই করব, মানে এইখানটার দিয়ে থেকে এইখানটা। আর আজকে কিন্তু আমি কাবেরি মেহেন্দি দিয়ে করছি।
ব্যাস ফাইনালি মেহেন্দি ডান। ঠিক আছে, মানে এইটার মতো ডিজাইন হয়েছে, বাট কিছুটা বাবা নিজের মনের থেকে করেছে, তাই তো? কিছুটা আঙুল টাঙুলগুলো নিজের মনের থেকে করেছে। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এই দেখো বন্ধুরা, ফাইনাল রেজাল্ট এইটা। খুবই অল্প সময়ের মধ্যেই বাবা কিন্তু করে দিয়েছে, তো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, অবভিয়াসলি নট প্রফেশনাল মেহেন্দি আর্টিস্টের মতো, বাট আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। এত অল্প সময়ের মধ্যে বাবা যে এত সুন্দর করে দিল, তোমরা কিন্তু অবশ্যই জানো। ববির কেমন লাগছে? খুব সুন্দর। তো মেহেন্দিটা আমি পুরো তো ওভারনাইট শোকাবো, তারপর এটার ফাইনাল রেজাল্ট মানে কালারটা কেমন আসে সেটা তোমাদের সঙ্গে নেক্সট ডে শেয়ার করবো। বাবা আপনি নিজে করেছেন, আপনার কেমন লাগছে বলে? আমারও সুন্দর লাগছে, সত্যি খুব সুন্দর লাগছে। আর মেহেন্দি মানে শোকানোর আগে এই যে মেহেন্দির যে এই কালারটাই কিন্তু বেশি ভালো লাগে দেখতে, বেশি ডার্ক লাগে। খুব সুন্দর হয়েছে। দেখি বাবার কাছে বিবাহবার্ষিকের সময় না মেহেন্দি করে নিই। মেহেন্দি তো পড়া হয়ে গিয়েছে, আর এখন বসে বসে কি করবো, একটু দেরি করে ডিনার করবো বাবা, তাই তো? কারণ দুপুরে যা জম্পেশ লাঞ্চ হয়েছে সেই কারণে এখন আমি আর বাবা আর ববি তিনজনে মিলে দেখবো মুভি। সিনেমার নামটা বাবা বলে দেন। মনপুরা। এটা বাবার অনেক পছন্দের একটা মুভি, মানে ওপার বাংলার মুভি। বললো এটার কাহিনীটা নাকি খুবই সুন্দর, তো আমরা এখন দেখবো। আর তোমরা যারা এখনো দেখোনি দেখে দিতে পারো, ঠিক আছে? তো আজকে ভিডিওটা আর খুব বেশি লেন্থি করছি না, আজকে এই সিনেমা দেখতে দেখতেই তোমাদের সঙ্গে ভিডিওটা এখানে এন্ড করছি। আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্টস করে জানিও কেমন লেগেছে। বেশি বেশি করে শেয়ার করে দিও, তাহলে সবাই দেখতে পাবে। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ফেসবুক পেজটাকেও ফলো করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি কালকের একটা নতুন টাটকা টাটকা ব্লগের সাথে। এখানেই তোমাদেরকে করে দিচ্ছি টাটা, বাই বাই, গুড নাইট। বাবা গুড নাইট করে দেন। গুড নাইট।